আজকে অক্ষয় তৃতীয়া। সো এই অক্ষয় তৃতীয়া কি কেন এত গুরুত্ব দেওয়া হয়, এই দিনের মহিমাটা কি, আজকে আমরা সেটা ব্যাপারে গুণগান করব, চর্চা করব। জ্যোতিষশাস্ত্রতে বলা হয়েছে যে বৎসরের 4 দিন খুব শুভ মানা যায়, আর ওই 4 দিনে কোনো মুহূর্ত মানে কোনো সময় দেখা দরকার নেই যে এখান থেকে এখানে শুভ আছে অমঙ্গল আছে, পুরো দিনটাই শুভ। ওই 4টা দিনের মধ্যে একটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, তার মানে আজকের দিন, আর একটা হচ্ছে বিজয় দশমী, আর একটা হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন, আর চৈত্র মাসের প্রথম দিন, যেটাতে দক্ষিণ ভারতকে যেটা বলা হয় উগাদি। মানে যেরকম আমাদের গৌর পূর্ণিমাতে নতুন বর্ষরা আরম্ভ হয়, ভক্তদের আমরা গৌড়ীয় বৈষ্ণব আমাদের জন্য গৌর পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা নতুন বর্ষর আরম্ভ হয়, এরকম এখানে দক্ষিণ ভারতের লোকেরা উগাদি ওদের নতুন বর্ষর, আর এই উগাদি আরম্ভ হয় চৈত্র মাসের প্রথম দিন। সো এই 4টা দিন, চৈত্র মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, অক্ষয় তৃতীয় দিন, আর বিজয় দশমী, এই 4টা দিন এত শুভ, জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো মুহূর্ত দেখা দরকার নেই, পুরো দিনটাই শুভ। আর স্পেশালি অক্ষয় তৃতীয়, অক্ষয় মানে যেটার ক্ষয় হয় না, মানে এটার্নাল। যে যদি আমরা এই দিনে অক্ষয় তৃতীয় দিনে যদি কিছু ভালো কাজ করব, তাহলে তার একটা ফল কোনো দিন শেষ হবে না, সবসময় আমরা সেটা পাবো। তো সেই জন্যে ভক্তরা এই দিনে যত সম্ভব ভগবানের ভক্তি, জপ, ভগবানের কথা শোনার চেষ্টা করে। যারা কর্মী তারা এই দিনে খুব কষ্ট করবে। কি করবে ওরা? কোনো একটা ভৌতিক কাজ, ও সোনা কিনবে, কোনো একটা প্রপার্টি কিনবে, কিন্তু ওরা ভাবছে যে যদি এই দিনে যেটা করব সেটা সয় হবে না, যদি আমরা এই দিনে সোনা কিনবো তাহলে পুরো বছর আমরা সোনা কিনতে থাকবো। কিন্তু সমস্যা হচ্ছে যে ভৌতিক কার্যকলাপ যেটা আমরা করি সেটা শাশ্বত না, আর এই কার্যকলাপ যারা করছে তারাও তো শাশ্বত না। তো ধরো যদি আমি আজকে সোনা কিনবো, ঠিক আছে, হতে পারে পুরো জীবন সোনা কিনতে থাকবো, কিন্তু আমার জীবনটা তো শাশ্বত না। সো সেই জন্যে এই দিনে ভৌতিক কাজ করে কোনো লাভ নেই, ভক্তি করতে হবে। আর ভক্তি তো অক্ষয় তৃতীয়া না, যে কোনো দিনে করলে তার কোনো সয় নেই। ভগবদ্গীতাতে বলছে নেহা বিক্রম নাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। যদি কেউ ছোট একটা ভগবানের সেবা করে, যদি কোনো একটা ছোট একটা সেবা করবে, ছোট একটু ভক্তি করবে, 1-2 বার যদি কেউ ভগবানের নাম নেবে, তাহলে তার ফলটা সয় নেই, ভগবান সবসময় রক্ষা করবে। স্বল্প যদি খুব কম যদি করেছে তাও ভগবান ভুলবে না, তার ফলটা কোনো দিন সয় হয় না। কিন্তু রামায়ণের কথাটা আছে তো, ভগবান বলছে তো যখন বিভীষণ শরণ নিতে আসছে তখন ভগবান বলছে তব अस्मि ইতি চ याचति সর্বদা, আমি সবসময় ওদেরকে অভয়ম দেব। যদি কেউ একবার বলবে তব अस्मि, ভগবান আমি তোমার, বাস একবার। আর এটা না যে ও একবারটা ভক্তিতে বলেছে বলে, যদি কেউ এমনি বলে ফেললো, বাস এমনি একটু, হ্যাঁ তব अस्मि, ঠিক আছে, রাগে বললো, ভালোবাসা দিয়ে বললো, এমনি বলে দিল, মানে একটু কি বলে মজাকে বলে দিল। কিন্তু যদি কেউ একবার বলেছে তব अस्मि, তাহলে ভগবান বলছে আমি পুরো জীবন সর্বদা সবসময় ওদেরকে অভয়ম দেব, মানে ওদেরকে ভয় থেকে বাঁচাবো। সো এমনি তো ভক্তিতে আমরা যেটাই করি তার কোনো সয় নেই, তার কোনো ক্ষয় নেই, কিন্তু তাও এই অক্ষয় তৃতীয়া দিনকে খুব বড় মানা হয়। কেন? এই দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক কিছু ভালো ঘটনা ঘটেছে। যেরকম অক্ষয় তৃতীয়া মানে আজকের দিনেই গঙ্গা, ভগীরথ গঙ্গাকে যে ডেকে নিয়ে আসে, আজকে দিনে গঙ্গা মাতা পৃথিবীতে আবির্ভাব হয়। আর আজকে দিনে ব্যাসদেব গণেশকে মহাভারত বলতে আরম্ভ করে আর গণেশ লিখাটা আরম্ভ করে। আর আজকে দিনেই যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেব অক্ষয় পাত্র কথাটা আপনি শুনেছেন তো, যে কিরকম একটা ছোট পাত্র সূর্যদেব পাণ্ডবদেরকে দিচ্ছে,
আর এই পাত্রের এত শক্তি আছে যে যে কিছু চাইলে ও পাত্র থেকে বাইরে হবে। যত লোক লক্ষ লক্ষ লোক খেলেও এই পাত্রটা কোনো দিন মানে শেষ হবে না। যত চাও ও তো ওখান থেকে খাবার জিনিসটা বার করা যায়। সো এই অক্ষয় পাত্রটা আজকের দিনে পাণ্ডবরা সূর্য দেব থেকে প্রাপ্ত করেছে। আর আজকে দিনে সুদামা গেছে ভগবানের কাছে দ্বারকাতে, আর আমরা জানি কিভাবে অনেক কিছু ভগবানের কাছে সুদামা পেয়েছে। আর আজকে দিনে বল্লভাচার্য শ্রীনাথজি ভগবান যে নাথদ্বারাতে খুব ফেমাস, ওনার সেবা পূজা আরম্ভ করেছে। আজকে দিনে ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করেছে। আজকে দিনে কুবেরকে সিইও মানে কি বলে ম্যানেজারের পজিশন দেওয়া হয়, যে স্বর্গেতে যত ধন আর সোনা আছে সবার ইনচার্জ তুমি। আজকে দিনে কুবেরকে পজিশনটা দেওয়া হয়। আর আজকের দিনেই আমরা যদি বৃন্দাবনে থাকি আজকে, তাহলে আমাদের বাঙ্কে বিহারীর চরণ দর্শন হবে। সাধারণত বাঙ্কে বিহারীর চরণ দর্শন করা পসিবল না, বছরে একই বার দর্শন হয়। বাঙ্কে বিহারী বৃন্দাবনে যে বাঙ্কে বিহারী বিগ্রহ, ওই হরিদাস বলে একটা সন্ত যিনি নিধুবন্তে নিবাস করতেন, উনি ভগবানের খুব ভালো ভক্ত। নিম্বার্ক আচার্য সম্প্রদায় থেকে উনি আছেন। আর উনি যখন একদিন নিধুবনে ভগবানের নাম নিচ্ছে, তখন ভগবান নিজে ওখানে প্রসন্ন হয় আর মূর্তি রূপে বাঙ্কে বিহারী রূপে ওখানে উনি প্রকট হয়। আর এই বাঙ্কে বিহারী বিগ্রহ এখনও আমরা বৃন্দাবনে দেখতে পারি। আর আজকে দিনে যে ওনার চরণ দর্শন হয়। আজকে দিনে আরেকটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল বৃন্দাবনে 5000 বছর আগে, যে যশোদা মাতা রান্নাঘরে আছে আর উনি খুব সুন্দর কিছু একটা নতুন আইটেম বানাচ্ছে খাবার, যেটা কোনোদিন কৃষ্ণ আগে খায়নি। তো মাকে জিজ্ঞেস করছে, মা এটা কী বানাচ্ছ, আমি তো কোনোদিন এটা দেখি না। তখন যশোদা মাতা বলছে যে না, তোমার বাবা বাইরে যাচ্ছে, তো সো এইগুলো যেটা আমি বানাচ্ছি সেটা বেশি দিন থাকে, খারাপ হয় না, সেই জন্য আমি এটা বানিয়ে প্যাকিং করছি। তখন কৃষ্ণ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছে বাবা? তো যশোদা মাতা বলছে, আমাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবি না, আমাকে অনেক কাজ আছে রান্নাঘরে, তুমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। তখন ভগবান গিয়ে নন্দ মহারাজকে জিজ্ঞেস করে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? তখন নন্দ মহারাজ বলছে যে আমি প্রয়াগ যাচ্ছি। বলছে, আপনি প্রয়াগ কেন যাবেন? তখন নন্দ মহারাজ বলছে যে কালকে একটা সাধু এসেছিল, খুব সুন্দর গঙ্গার মহিমা বলছিল। ও সাধু বলছিল কিভাবে একটা পাখি একটা সাপকে মেরে খেতে জুনে চোচে করে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু গঙ্গার কাছে যখন গঙ্গার উপর থেকে যখন উড়ে চলে যায়, তখন যে সাপের যে টেল থাকে সেটা গঙ্গাকে ছুঁয়েছে। যেই গঙ্গাকে ছুঁয়েছে ও সাপটা বিষ্ণু রূপে তৈরি হয়ে গেছে। আর তখন গরুড় ওকে কাঁধাতে নিয়ে বৈকুণ্ঠতে ছেড়ে আসে। সো গঙ্গার স্পর্শে একটা সাপ কে ভগবানের মতম রূপ প্রাপ্ত হয়েছে। সেই গঙ্গাকে আমি স্নান করতে চাই। প্রয়াগে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর নদীর মিলন হয়, আমি সেখানে গিয়ে স্নান করব। তখন কৃষ্ণ বলছে, ঠিক আছে বাবা, কালকে যাবেন? বাবা বলছে, কেন, আজকে গেলে কি হবে? তখন কৃষ্ণ বলছে, আপনি তো জানেন কালকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া দিনে গেলে ভালো হয় না। আর এই অক্ষয় তৃতীয়া যে তিথিটা, এটা না যে আজকে প্রচলিত, অনেক অনেক বছর থেকে, অনেক অনেক যুগ থেকে এই তিথি ভালো শুভ বলে সবাই জানে। তখন নন্দ মহারাজ বলছে, হ্যাঁ তুমি তো ভালো বলেছো, ঠিক আছে আমি কালকে যাব। তো রাত্রে ঘুমিয়ে পড়েছে সবাই। সকালবেলা যখন নন্দ মহারাজ সবাই ঘুমিয়ে পড়েছে, আর সকালবেলা যখন নন্দ মহারাজ উঠে স্নান করতে যাবে সরোবরতে, যখন ইনি যায় স্নান করতে, তখন কী দেখছেন দূরে থেকে, সেই নন্দ মহারাজ রাজা ছিলেন, ওনার সরোবরতে কেউ স্নান করবে না, সবার এক একটা কি বলে না কুণ্ড, মানে যেরকম পুকুরের মতন ছোট ছোট কুণ্ড থাকে। নন্দ মহারাজের একটা কুণ্ড, যশোদা মাতার একটা কুণ্ড, লালা কৃষ্ণের একটা কুণ্ড,
বলরামের একটা কুণ্ড, আর ওই কুণ্ডতে কেউ স্নান করবে না, এরা হচ্ছে ব্রজের রাজা। তখন নন্দ মহারাজ দেখছে কে আছে আমার কুণ্ডে, কে স্নান করছে। দেখছে যে স্নান করছে সে রাজার মতন সজিয়ে আছে, একদম রাজার মতন কাপড়, রাজার মতন মুকুট টুকুট পরে আছে। আর কি করছে লোকটা, স্নান করছে, হা 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 বলে হাসছে, স্নান করছে, বাইরে আসছে, আবার ব্রজের যেটা মাটি, মাটিতে পুরো মাটিটা গায়ে মাখছে, আবার গিয়ে স্নান করছে, আবার বাইরে আসছে, মাটি মাখছে গায়ে, আবার স্নান করছে। আচ্ছা এটা কি হচ্ছে? তখন নন্দ মহারাজ পাশে গিয়ে জিজ্ঞেস করছে আপনি কি, আর আপনি এটা কি করছেন, আমি কিছু বুঝতে পারছি না। তখন ওর লোকটা বলছে আমি হচ্ছি প্রয়াগ, আমি হচ্ছি প্রয়াগ তীর্থ। আচ্ছা তো আপনি এখানে কেন আসলেন? বলছে যে পুরো বর্ষর সবাই প্রয়াগে এসে স্নান করে ওরা যেটা পাপ করেছে সেটা আমার ভিতরে, সেটা পাপ করেছে সেটা আমাকে দিয়ে চলে যায়, তো এই পাপগুলো নিয়ে আমি কোথায় যাব? সেজন্য আমি প্রতি বর্ষর অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে আসি। এখানে এসে এই কুণ্ডতে স্নান করে ব্রজের মাটিটা মেখে আমি সব পাপগুলো এখানে নাশ করি, আমি সব পাপগুলো এখানে ফেলে নাশ করি। তখন নন্দ মহারাজ অবাক হয়ে যায় যে আমি যাচ্ছি প্রয়াগে যে আমি পবিত্র হব, কিন্তু প্রয়াগ তীর্থটা এখানে এসে পবিত্র হচ্ছে। তখন প্রয়াগ তীর্থটা বলছে যে যেখানে ভগবান নিজে খালি পায়ে চলে এসে ব্রজের মাটিটা কত পাওয়ারফুল আছে। তারপরে নন্দ মহারাজ ভাবছে ঠিক আছে আমি আজকে এই প্রয়াগরাজ এখানে স্নান করছি, তো আমি একটু দূরে অন্য সরোবরে স্নান করব। আর একটু দূরে গেলে দেখছে ওখানে মেয়েরা মাতাজিরা আছে, সবাই স্নান করছে, এরা কে? দেখছে খুব সুন্দরী গেল। তখন নন্দ মহারাজ জিজ্ঞেস করছে আপনারা কে? ওরা খুব কাপড় টাপড় পরে স্নান করছে, বলছে আপনারা কে? তো বলছে আমি নর্মদা, এ বলছে না আমি কাবেরী, এ বলছে আমি গঙ্গা, আমি যমুনা, সব নদীর নাম বলছে। বলছে পুরো বর্ষর সবাই এসে আমাদের ভিতরে স্নান করে সব পাপগুলো ছেড়ে চলে যায়, আমরা প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে আসি আর এখানে কুণ্ডতে স্নান করে আমরা এখানে পাপগুলো বিসর্জন করে দিই। তখন নন্দ মহারাজ খুব আশ্চর্য হয়ে যায় যে আরে। তারপরে যখন উনি স্নান টান করে ফিরে যায় তখন কৃষ্ণ বলছে বাবা চলো আপনি দেরি হয়ে গেছেন, আমাদের আজকে যেতে হবে, তো আমি আপনার সাথে আসবো প্রয়াগ তীর্থে। তখন নন্দ বাবা হাসছে, বলছে আর আমি যাব না লালা, আর আমি প্রয়াগ যাচ্ছি না, সব তীর্থ এখানে আসছে, আমাদের বৃন্দাবনই হচ্ছে একটা বড় তীর্থ, আমি আর কোথাও যাব না। সো সেই ঘটনাটা অক্ষয় তৃতীয়া দিনে ঘটেছিল। আরেকটা খুব স্পেশাল হয় আমাদের বিশাখাপট্টনমে আজকের দিনে, এখানে একটা খুব সুন্দর মন্দির আছে সিংহাচলম, বরাহ লক্ষ্মী নরসিংহ দেবের বিগ্রহ আছে। মানে সাধারণত আমরা নরসিংহ মন্দিরে গেলে আমরা নরসিংহদেবকে দেখতে পারি, কিন্তু এখানে বরাহ লক্ষ্মী নরসিংহ, মানে মুখটা হচ্ছে বরাহর মতন, শরীর হচ্ছে নরসিংহর মতন। সো এখানে একটা স্পেশাল লীলা আছে যে প্রহ্লাদ মহারাজ যখন উনি বুড়ো হয়ে যান, উনার পুরো রাজ্যটা উনি উনার ছেলে বিরোচনকে দিয়ে দেয়, আর বিরোচনকে দেওয়ার পরে উনি এখানে বিশাখাপট্টনমে সিংহাচলমে পাহাড়ের উপরে নরসিংহদেবকে পূজা করছিলেন। নরসিংহদেব যখন প্রসন্ন হয় তখন প্রহ্লাদ মহারাজ জিজ্ঞেস করছে, বলছে আমি ওই রূপটা দেখতে চাই, সেই রূপে আপনি আমার আঙ্কল, আমার জেঠাকে মেরেছিলেন, আমি সেই রূপটা দেখতে চাই। তো হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে মেরেছিলেন, তখন ভগবান দুই রূপ একসাথে দেখায়, বরাহ আর নরসিংহ। আর যখন প্রহ্লাদ মহারাজ ও রূপটা দেখে উনি খুব খুশি, বলছে আমি এই রূপে আমি আপনার আরাধনা করব, আমি আপনার পূজা করব। তো তখন থেকে ভগবান ওই মূর্তি রূপে, ওই বিগ্রহ রূপে ওখানে প্রতিষ্ঠিত হয়। আর তখন থেকে প্রহ্লাদ মহারাজ ভগবানের পূজা করে। আর শেষে যখন বৈকুণ্ঠ থেকে বিমান আসে আর প্রহ্লাদ মহারাজ ওখান থেকে চলে যান, তখন অনেক বছর পরে ওই বিগ্রহের পূজা আরাধনা বন্ধ হয়ে যায়। আর তারপরে কেউ জানে না বিগ্রহটা কোথায় চলে গেছে, কেন অনেক বছর হয়ে গেছে। তো তারপরে একবার হয়েছিল যে উর্বশী আর পুরুরবা মহারাজ ওরা স্বর্গ থেকে অন্য কোথাও যাচ্ছে, রাস্তাতে বিমানে এই পাহাড়ের উপর থেকে চলে যাচ্ছে, আর এই বিমানটা মাঝখানে হিলছে না, না আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে। তো এখানে এরা বুঝতে পারছে না কি হলো, তখন এই বিমানটা নামায় নিচ্ছে। নামালে ভাবছে কি হচ্ছে, এই বিমানটা চলছে না, যে কিছু রিপেয়ার প্রবলেম এসেছে নাকি।
তখন উর্বশী বলছে ঠিক আছে আজকে রাত্রে এখানে থাক, আমরা এখানে থাকবো, খুব সুন্দর একটা বাগ আছে, খুব সুন্দর এখানে ফুল আছে, আমরা এখানে থেকে যাব। তো রাত্রে ওরা ঘুমিয়ে পড়ে। রাত্রে ভগবান স্বপ্নতে আসে আর বলে যে আমি অনেক বছর থেকে এইখানে জঙ্গলে এই মাটির নিচে আমি আছি, আমাকে এখান থেকে বার করো। তারপরে দিনে ওরা স্নান টান করে ভগবান যেখানে স্বপ্নতে যে জায়গাটা বলেছিল ওরা দুইজন ওখানে গিয়ে ভগবানকে বার করে। এ তো ছোট বিগ্রহ, যখন ভগবানকে বার করে তখন আকাশবাণী হয় যে অনেক বছর থেকে ভগবান মাটির নিচে আছে, তো ভগবান খুব গরম হয়ে গেছে, ভগবানের উপরে চন্দন দিয়ে দাও। তো সাথে সাথে ওরা ভগবানের উপরে চন্দন দেয়। তো এখনও আপনি যদি কোনোদিন বিশাখাপট্টনম আসবেন, সিংহাচলম মন্দির দেখবেন, ছোট বিগ্রহ কিন্তু আপনি দেখতে পারবেন না পুরো বর্ষার, ওটার উপরে খুব বেশি চন্দন দেওয়া হয়। নরসিংহদেবের বিগ্রহ তো খুব বেশি চন্দন, এত বেশি চন্দন দেওয়া আছে যে আপনার মনে হবে এটা কোনো শিবলিঙ্গ, একদম এরকম করে চন্দন দেওয়া আছে। কিন্তু বছরে একদিন এই চন্দনকে বার করা হবে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের দিনে পুরো চন্দন বার হবে আর ঘট অভিষেক, সহস্র ঘট অভিষেক, 1000 মাটির কুণ্ডতে জল দিয়ে ভগবানকে অভিষেক করা হবে। আর সকল ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে ওরা আরম্ভ করবে, পুরো চন্দনটা বার করবে। 5:30 6টার দিকে তো খুব সুন্দর বিগ্রহটা দেখা যাবে, ওটাকে বলে নিজ রূপ দর্শন। লক্ষ লক্ষ লোক পুরো ভারত থেকে এই দর্শন করতে জন্য আসবে, খুব লাইন। আপনাকে দর্শনের জন্য কিছু ভিআইপি পাস হলে ঠিক আছে, তাও 3-4 ঘন্টা দাঁড়াতে হবে, কিন্তু রাত্রেবেলাই সবাই লাইনে বসে থাকে, পুরো রাত লাইনে বসলে সকলে ওদের 10টার সময় 9টার সময় দর্শন পাবে। একবার হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজকে দর্শনে আমরা নিয়ে গেছিলাম, আর গুরু মহারাজ খুব খুশি, অনেকক্ষণ উনি গর্ভগুড়ির ভিতরে ছিলেন। আর গুরু মহারাজের পার্সোনালিটিটা যেরকম, ওনাকে কেউ মানে বলবে না যে ঠিক আছে দর্শন হয়ে গেছে আপনি যান, কেউ কিছু বলছে না। গুরু মহারাজ অনেকক্ষণ ভিতরে দাঁড়িয়ে ভগবানকে তাকাচ্ছে। সো এই খুব সুন্দর দর্শনটা গুরু মহারাজ করেছিলেন। তো এই আজকের দিনে যে অক্ষয় তৃতীয়া দিনে পুরো চন্দনটা বার হবে 12 ঘন্টা জুড়ে, আবার বিকেলে সব চন্দন লাগিয়ে দেবে, আর বিকেলে যে দর্শনটা হবে আর আপনি ভগবানের নিজের রূপটা দেখতে পারবেন না। সো এই অক্ষয় তৃতীয়া দিনে। আর জগন্নাথ পুরীতে অক্ষয় তৃতীয়া দিনে রথ আরম্ভ করবে। আমরা যে জগন্নাথ রথযাত্রার সময় যে রথটা আমরা যে রথে ভগবানকে নিয়ে যাওয়া হয়, সেই রথের কনস্ট্রাকশনটা খুব টাইম লাগে, বিশাল বড় রথ, তো ওটা আজকে থেকে ওরা আরম্ভ করলে ওই জুন জুলাই মাসে শেষ হবে, আর আষাঢ় শুক্লা তিথি ওরা রথযাত্রা নিয়ে যাবে। আর আজকে শুধু জগন্নাথ পুরী না, সব মন্দিরে ওই ভগবানকে চন্দন লাগাতে আরম্ভ করবে। জগন্নাথ পুরীতে এই চন্দন লাগানো যেটা, সেটাকে বলে চন্দন লাগি। আজ থেকে নিয়ে কিছু দিন ওরা ভগবানকে চন্দন লাগাবে, খুব পুরো শরীরে চন্দন লাগাবে, খুব সুন্দর দেখার মতন দর্শন। আর জগন্নাথ পুরীতে নৌকা বিহার হবে, নরেন্দ্র সরোবরতে ভগবানের যে উৎসব বিগ্রহ, যেটাকে বলে রাধা মদন মোহন বিগ্রহ, রাধা মদন মোহন বিগ্রহকে নৌকাতে নিয়ে যাওয়া হবে। আর এই এত সুন্দর কি বলে একটা উৎসব, এই উৎসবে চৈতন্য মহাপ্রভু ওনার ভক্তদেরকে নিয়ে এই উৎসবে উনি ওখানে ভজন কীর্তন করে ভক্তদের সাথে উনি ওই নৌকা বিহারটা দেখেছিলেন। আরেকটা হচ্ছে যে আজকে দিনে বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, সাধারণত এই মন্দিরগুলো শীতকালে বন্ধ হয়ে যায়, কেন খুব বেশি বরফ পড়ে ওখানে, কিন্তু এই সময় আজকে দিনে অক্ষয় তৃতীয়াতে ওটা খুলে দেবে। আজ থেকে পুরো সামার আপনার অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার দর্শন হবে। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ এগুলো সব আজকে খুলে যাবে। আর উডুপিতে ভগবানের যে অক্ষয় পাত্র এখনও আছে, যে পাত্রতে দ্রৌপদীকে দেওয়া হয়েছিল তার পূজা হয়। আর দক্ষিণ ভারতে একটা মন্দির আছে কুম্ভকোণম, ওখানে আজকে 12টা মন্দিরে গরুড় সেবা হবে ভগবানের, খুব দেখার মতন উৎসব, খুব গ্র্যান্ড উৎসব হয়। আজকে শ্রীল প্রভুপাদ ঝান্সিতে লিগ অফ ডিভোটিস প্রথমবার, মানে উনি আমেরিকা যাওয়ার আগে আজকে দিনে উনি লিগ অফ ডিভোটিস ইনকর্পোরেট করেছিলেন, মানে লিগ অফ ডিভোটিস আরম্ভ করেছিলেন। সো খুব অনেক
এরকম খুব সুন্দর সুন্দর ঘটনাগুলো এই অক্ষয় তৃতীয়া দিনে হয়। আর বৃন্দাবনে সব মন্দিরগুলো খুব সুন্দর সাজানো হবে ফুল দিয়ে। রাধারমণের মন্দিরে যদি আপনি যাবেন, আজ থেকে ওই ফুল বাংলা পুরো ভগবানকে ফুল দিয়ে সাজাবে, খুব কাপড় কম পরাবে, ফুল বেশি। আর রাজভোগ আরতিতে দীপ দেওয়া হবে না, আরতিটা ফুলে আরতি হবে। ফুলে আরতি কেন বলবে ভগবানকে রোদ লাগছে আর গরম লাগছে, সেই জন্য আর ভগবানকে আরতি দেখানো হবে না। আর ভগবানকে ঠান্ডা ঠান্ডা ফলগুলো দেওয়া হবে, মানে ওই ওয়াটারমেলন আর কিছু যেটাতে খুব জল বেশি এরকম ফলগুলো ভগবানকে দেওয়া হবে। আর যারা জৈন যেটা জৈন ধর্ম পালন করে তাদের জন্য আজকে খুব সুন্দর দিন, খুব ইম্পর্ট্যান্ট। কেন ওদের যে তীর্থাঙ্কর ঋষভদেব, উনি আজকে 1 বছর ব্রত শেষ করেছেন। সুগার কেন একটু জুস খেয়ে উনি আজকে ব্রতটা বন্ধ করেন, মানে ওনার আজকে ব্রতটা শেষ হয়েছিল। তো সেই জন্য ওই যারা জৈন ধর্ম পালন করে তাদের জন্য এই অক্ষয় তৃতীয়টা খুব ভালো দিন। আর আজকে ভগবান পরশুরামের আবির্ভাব। সো সাধারণত আমরা ইস্কনে পরশুরাম অবতারের ব্যাপারে বেশি কথাগুলো বলি না, আমরা বেশি চর্চা করি না, কিন্তু আজকে যেহেতু পরশুরামের আবির্ভাব, সেই জন্য 5 মিনিট পরশুরাম অবতারের ব্যাপারে কথা বলবো। কিভাবে ভাগবতে দেওয়া আছে যে গাদি বলে একটা রাজা ছিলেন, আর ওনার একটা মেয়ে ছিল সত্যবতী, খুবই ট্যালেন্টেড, মানে খুব কোয়ালিফাইড, খুব স্মার্ট। তো ওনার সবসময় চিন্তা হতো যে আমার মেয়েটা এত বুদ্ধি, এত সৌন্দর্য, এর কার সাথে বিয়ে দিলে ভালো হয়, এই পৃথিবীতে কেউ ওর বরাবর না। সো তখন ও একটা শর্ত ঘোষণা করে, বলছে যারা আমাকে 1000 ঘোড়া নিয়ে আসে দেবে, যার 1 কান কালো 1 কান সাদা, এরকম 1000 ঘোড়া নিয়ে আসে দিলে আমি তাকে আমার মেয়েটা দেব। এখন এটা অসম্ভব যে 1 কান কালো থাকবে আর 1 কান সাদা থাকবে। তাও ঋচিকা বলে একটা মুনি ছিলেন, উনি খুব তপস্বী, খুব তপোবল ছিল, উনি নিয়ে আসলেন এরকম 1000 ঘোড়া। তারপরে রাজা খুব খুশি, ভাবছে যে পৃথিবীতে তো এরকম কোনো ঘোড়াই নেই যার 1 কান কালো হবে 1 কান সাদা, নিশ্চয়ই ইনি নিজের তপবলে সৃষ্টি করেছেন 1000 ঘোড়া, তার মানে ওনার খুব বিদ্যা আছে, খুব বল আছে, আমার মেয়েকে আমি ওনাকে বিয়ে দেব। তারপরে ঋচিকা আর সত্যবতীর যখন বিয়ে হয়, তখন কিছুদিন পরে সত্যবতী বলে যে আমার একটা ছেলে হলে ভালো হবে, দয়া করে আপনি একটু আমাকে আশীর্বাদ করেন। তখন ঋচিকা ঋষি বলছে ঠিক আছে, আমি তোমার জন্য এরকম একটা ঔষধ বানাবো, তুমি ঔষধটা খেলে তোমার খুব ভালো ছেলে হবে, গুণবান ছেলে হবে। তখন এই খুব খুশি, গিয়ে ওর মাকে বলছে যে আমার পতি এরকম বলেছে। ওর মায়ের কোনো ছেলে ছিল না, সত্যবতী একটাই মেয়ে। তখন ওনার মা বলছে যে আমি একটা ছেলে চাই, আমাদের তো এত বড় রাজ্য, আমাদের পরে কে দেখাশোনা করবে, কি তুমি তোমার পতিকে বলবে আমার জন্য এরকম কোনো একটা ঔষধ বানাবে যেন আমি একটা ভালো ছেলে পাই। তখন বলছে ঠিক আছে, আমি বলে দেখি। তখন সত্যবতী গিয়ে ঋচিকা মুনিকে বলছে যে কি আপনি আমার মায়ের জন্য বানাবেন। তখন বলছে ঠিক আছে, তাহলে 2 বাটিতে একটা সত্যবতীর জন্যে একটা ওর মায়ের জন্যে বানায়, ঔষধ বানিয়ে ওনাদেরকে দেয়। তো তারপরে কি হয়, যখন সত্যবতীর মা মনে মধ্যে ভাবছে যে নিশ্চয়ই নিজের বউয়ের জন্য খুব ভালো কিছু বানিয়েছে হতে পারে, আমার জন্য এত ইন্টারেস্ট দিয়ে বানিয়েছে কি না কে জানে, আমি একটা কাজ করি, আমি ওরটা নিয়ে নিই, আমারটা ওকে দিয়ে দিই। তখন ওর মেয়েকে বলছে যে তুমি আমারটা নাও, আমি তোমারটা নেব। এখনই বলছে আমার পতি রেগে যাবে, বলছে না না, তুমি মায়ের কথা শুনবে না পতির কথা শুনবে, আমাকে দিয়ে দো ওটা। তখন ও দিয়ে দেয়, কী করা যায়। তখন এ খেয়ে নে ওর মায়েরটা আর মা খেয়ে নে ওর মেয়েরটা। তারপরে কিছুদিন পরে যখন ওনারা গর্ভবতী হয় আর 7-8 মাস হয়ে গেছে, তখন একদিন ঋচিকা মুনি বলছে যে এই তোমার গর্ভ থেকে যে এরকম লাইট আসছে, কিছু একটা তুমি গন্ডগোল করেছো, আমাকে সত্যি বলো কী করেছো। তখন ও বলে দেয় যে এরকম হয়েছিল, আমি আমারটা মাকে দিয়ে দিলাম, মারটা আমি খেয়েছি।
তখন ঋচিকা মুনি বলছে, আরে অনেক বড় ভুল করলে, আমি চাচ্ছিলাম একটা সাত্বিক ব্রাহ্মণ ছেলে, সেজন্য আমি তোমার জন্য এরকম একটা ঔষধ বানিয়েছিলাম, আর তোমার মায়ের জন্য আমি এরকম ঔষধ বানিয়েছিলাম যে একটা খুব পরাক্রমী, সাহসী, খুব মানে কি বলে না, ক্ষত্রিয় যারা যেরকম থাকে না, শক্তিমান, এইরকম আমি বানিয়েছিলাম। এখন দেখো তুমি একটা ক্ষত্রিয়কে জন্ম দেবে, তোমার মা একটা ভালো সাত্বিক ব্রাহ্মণকে জন্ম দেবে, কী লাভ হবে? ওদের তো ক্ষত্রিয় দরকার আছে রাজ্য পালন করতে জন্য। তখন সত্যবতী বলছে, আপনি এখন কিছু করেন। বলছে, আমি এখন কি করতে পারবো? বলছে, না কিছু তো করেন, কিছু তো করেন। বলছে, আমি আর কি করব? বলছে, ঠিক আছে একটা জিনিস করতে পারবো। কেন? বলছে, কিছু তো করেন কেন? আমি একটা ব্রাহ্মণকে জন্ম দিতে চাই, আমার ক্ষত্রিয় লাগবে না। তখন ওনার পতি বলছে, ঠিক আছে একটা কাজ করা যায়, এইবারে তুমি ক্ষত্রিয়কে জন্ম দেবে না, তুমি একটা ব্রাহ্মণকে জন্ম দেবে, আর এই যেটা তোমার কোকে এই তোমার গর্ভেতে আছে ও তারপরে জন্ম নেবে, তার মানে ও তোমার নাতি হয়ে জন্ম নেবে। তখন খুব খুশি। তারপরে সত্যবতী জন্ম দিয়েছে যমদগ্নি বলে একটা খুব সুন্দর সাত্বিক ব্রাহ্মণকে, আর যমদগ্নির ছেলে হচ্ছে পরশুরাম। সো এই যে ঔষধটা বানানো হয়েছিল যে খুব শক্তিমান ক্ষত্রিয় স্বভাব, সে পরশুরামটা যমদগ্নির ছেলে, যমদগ্নি আর রেণুকার ছেলে হয়ে জন্ম নেয়। আর এই পরশুরামের কথাটা খুব অদ্ভুত, কীভাবে উনি খুব রাগী ছিলেন, কিন্তু ওনার একটা খুব সুন্দর গুণ ছিল যে অবশ্য ওনার রাগটা আমাদের রাগের মতন না, নিজে ইন্দ্রিয় তৃপ্তি জুনে কিছু না পেলে রেগে যাবে না, সেবা জন্য রেগে যেতেন। যদি কেউ অধর্ম করছেন সেটা উনি মানে সহ্য করতে পারতেন না। তো কিন্তু উনি ওনার বাবার খুব ওবিডিয়েন্ট ছিলেন, বাবা যেভাবে বলবে সেভাবে। তো ও যমদগ্নি ব্রাহ্মণটা খুব কি বলে পবিত্র, আর ওনার স্ত্রী রেণুকা খুব পবিত্র। উনি প্রতিদিন যজ্ঞ করতেন, আর যজ্ঞজনী জল যেটা দরকার সেটা রেণুকা গিয়ে পুকুর থেকে নিয়ে আসতে। এখন পুকুর থেকে জল নিয়ে আসার জন্য তো একটা মাটির কিছু কুণ্ড লাগবে, কিন্তু এই রেণুকার এত পতিব্রতা ছিল আর এত পাওয়ার ছিল যে ও জলের কাছে গিয়ে পুকুরের পাশে যে মাটি আছে সে মাটি দিয়ে সাথে সাথে কাঁচা মাটিতে একটা মাটির কুণ্ড বানিয়ে জল নিয়ে চলে যেত। সাধারণত এই মাটি থেকে বানাওয়ার পরে এটা বড় প্রসেস আছে, এটা সাথে সাথে তো ভেঙে যাবে জল ঢাললে, কিন্তু এর পতিব্রতার স্ত্রীর বল। সো প্রতিদিন এটাই কাজ, মানে ওখানে মাটি দিয়ে সাথে 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 একটা জায়গা বানাবে, জল নেবে, চলে যাবে। একদিন যমদগ্নি ঋষি দেখছে এখনও আসেনি, অনেক দেরি হয়ে গেছে, কি ব্যাপার? এখন সেদিনে কি হলো, ও মাটি দিয়ে যখন বানাচ্ছে একটা কোনো গন্ধর্ব উপর বিমান দিয়ে চলে যাচ্ছে আর খুব সুন্দর গান করছে আর দেখতে খুব সুন্দর। সো রেণুকার চোখ ওর উপর পড়েছে, মনের মধ্যে একটা এসেছে, আহ কত সুন্দর দেখতে। বাস, যেহেতু অন্য পুরুষের উপরে 1 মিনিট দৃষ্টি গেছে, ওর পতিব্রতার বলটা শেষ হয়ে গেছে। এখন যখন মাটির ওই যে পাত্রটা বানাবে, সে আর পাত্রটা বানাতে পারছে না, বানালেই ভেঙে যাচ্ছে। এখন বুঝতে পারছে না কি করব, এখন তো পতি বুঝে যাবে। তারপর জল না নিয়ে যখন আসে, ভিতরে আসলেই এখন যমদগ্নি মুনি হচ্ছে খুব অ্যাডভান্সড, উনি চোখ বন্ধ করে সব জিনিসটা বুঝে যাচ্ছে, সাথে সাথে বলছে, আসবে না আমার আশ্রমের ভিতরে, তুমি পায়ে দেবে না, তোমার পায়ে দেবে না, বাস তুমি ওখানেই দাঁড়াও, তুমি যেটা করেছো আমি দেখে নিয়েছি। আর সাথে সাথে যখন পরশুরাম আসে তখন পরশুরামকে বলে, তোমার কাছে আমি একটাই চাই, তুমি তোমার মার বদ্ধ করো এখনই। আর পরশুরাম জিজ্ঞেসও করে না কেন বদ্ধ করব, কি হলো বাবা, কিছুই না, তোমার মার বদ্ধ করো। সাথে সাথে পরশু নিয়ে মাকে মেরে ফেলে। তারপরে ওই যমদগ্নি বলে, পরশুরাম আমি খুব খুশি, তুমি এত যে আমাকে মান দো, যে আমি যেটা বলি তুমি সাথে সাথে শোনো, আমি তোমার এটা দেখে খুব খুশি। তো বলো তুমি কি চাও, আমার কাছে তুমি যেটা চাও সেটা তুমি বর নিতে পারো। বলছে, আমি একটাই জিনিস চাই, আমার মা যেন পুনর্জীবিত হয়ে যায়, আর আমার কিছু লাগবে না। আর উনি যখন পুনর্জীবিত হয় তখন ওনার যেন মনে থাকে না যে আমি ওনাকে মেরেছিলাম, বাস, আর আমি কিছু চাই না। তখন সাথে সাথে যমদগ্নি ঋষি ওনাকে আবার পুনর্জীবিত করে দেয়।
সো তখনকার দিনে এই ঋষিরা রাগ দেখাতেন, কিন্তু ওরা খুব পাওয়ারফুল ছিল, যাকে ইচ্ছা আবার জীবন দিতে পারতেন। সো অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করে যে ঋষিরা এত শ্রাপ কেন দেয়, ওদের কেন, ওদের রাগের উপরে কন্ট্রোল নেই, ওনা কেন এত তাড়াতাড়ি রেগে যায়, যাকে তাকে শ্রাপ দিয়ে দেয়। হ্যাঁ, শ্রাপ দিয়ে দেয়, কিন্তু ওনাদের শ্রাপ পিছনে একটা কারণ থাকে, কিছু একটা ভালো জন্য করে। আর ওরা শ্রাপ দিয়ে কাউকে মারতেও পারে, কাউকে পুনর্জীবিত করতে পারে, এত শক্তি ছিল ওনাদের ভিতরে। এরকম পরশুরামের মা আবার জীবিত হয়ে যায়। তো এরকম পরশুরামের অনেকগুলো কথা আছে, অনেকগুলো গল্প আছে। ওই ভীষ্মের সাথে কীভাবে ওনার যুদ্ধ হয় আম্বা নিয়ে, আজকে আমরা ওটাতে যাব না। আর আরেকটা খুব সুন্দর ঘটনাটা হয়েছিল অক্ষয় তৃতীয়া দিনে, সেটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর কথা। এটা খুব সুন্দর কথা। চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অধ্যায় 4 চ্যাপ্টার 4-এ খুব সুন্দর এই লীলাটা পুরো বর্ণন করা হয়, কিভাবে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেন তখন উনি বৃন্দাবন যেতে চাচ্ছিলেন, কিন্তু ভক্তরা ওনাকে বৃন্দাবন যেতে দেয়নি। ওরা বলছে চৈতন্য মহাপ্রভুকে, হ্যাঁ বৃন্দাবন নিয়ে যাও বলে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। আর যখন ওরা শান্তিপুর দিকে যাচ্ছে, আর যখন মহাপ্রভু গঙ্গাকে দেখে উনি ভাবছে এত তাড়াতাড়ি বৃন্দাবন কী করে চলে আসলো, এটা বৃন্দাবন, এটা যমুনা। আর কিছুক্ষণ পরে দেখছে যে ওই নৌকার ভিতরে অদ্বৈত আচার্য বসে আছেন, উনি আসছেন। তো বলছে, অদ্বৈত আচার্য তুমি কী করে এসে গেলে বৃন্দাবনে? তখন ওরা বুঝাচ্ছে মহাপ্রভুকে, না এটা বৃন্দাবন না, আমরা শান্তিপুরে এসেছি। তখন মহাপ্রভু রেগে যায়, এটা কি, তোমরা আমাকে ঠগেছো, আমাকে এখানে কেন নিয়ে আসলে, আমাকে চিটিং করেছ। তখন বলছে, না সচিমাতা আপনাকে দেখতে চায়। তখন সচিমাতা ভগবানকে বলছে যে আমাকে ছেড়ে তো দূর যাবে না, তুমি পুরীতে থাকো, পুরীতে থাকলে আমার তোমার সন্দেশগুলো, তোমার ব্যাপারে আমি পুরীতে থাকলে তোমার ব্যাপারে আমার কিছু না কিছু খবর পাবো। আবার বেশি দূরে চলে গেলে আমি তোমার ব্যাপারে কিছু জানতে পারবো না, তুমি ভালো আছো নাকি, তুমি এখানে থাকবে, বেশি দূরে যাবে না। তখন মহাপ্রভু বলছে, ঠিক আছে তাহলে আমি পুরীতে থাকবো। তো যখন শান্তিপুর থেকে মহাপ্রভু পুরী যায়, রাস্তাতে উনি একটা গ্রামে যান, গ্রামের নাম হচ্ছে রেমুনা। আর ওখানে খুব সুন্দর একটা গোপীনাথের মন্দির আছে, ক্ষীরচোর গোপীনাথ। তো যখন চৈতন্য মহাপ্রভু ওখানে যান আর ক্ষীরচোর গোপীনাথের দর্শন করলে সাথে সাথে ওই গোপীনাথের মুকুট আর উপরে যে ফুলগুলো থাকে সেটা মহাপ্রভুর উপরে পড়ে যায়। আর খুব সুন্দর মহাপ্রভু ওখানে কীর্তন করে। আর ওখানে যারা পূজারীরা ওরা মহাপ্রভুকে দেখে অবাক, কী হচ্ছে এখানে, কীরকম কীর্তন, একটা খুব সুন্দর পরিবেশ। তারপরে কীর্তনের পরে মহাপ্রভু কথা আরম্ভ করে। তখন বলছে, এই নিত্যানন্দ, মাধবেন্দ্র পুরীর মতন কারো ভাগ্যে আছে যার জুনে ভগবান নিজে ক্ষীর চুরি করেছে? তখন ভক্তরা বলছে, ভগবান ক্ষীর চুরি করেছে? আর তারপরে চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর কথাটা আরম্ভ করে। এই মাধবেন্দ্র পুরী আমাদের পরম্পরাতে আছে। চৈতন্য মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছে মাধবেন্দ্র পুরী। সো আমাদের যে ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় কৃষ্ণ থেকে চলে আসছে। ভগবান কৃষ্ণ থেকে জ্ঞানটা দেওয়া হয় ব্রহ্মাকে, ব্রহ্মা থেকে নারদকে, নারদ থেকে ব্যাসদেব থেকে মধ্বা থেকে পদ্মনাভ থেকে নরহরি থেকে মাধব থেকে অক্ষোভ্য থেকে জয়তীর্থ থেকে জ্ঞানসিন্ধু থেকে দয়ানিধি বিদ্যানিধি থেকে রাজেন্দ্র থেকে জয়ধর্ম থেকে পুরুষোত্তম থেকে ব্রাহ্মণ্য তীর্থ থেকে ব্যাসতীর্থ থেকে লক্ষ্মীপতি থেকে মাধবেন্দ্রপুরী থেকে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী থেকে চৈতন্য মহাপ্রভু। সো এরকম আমাদের এই যে গুরু পরম্পরা। সো মাধবেন্দ্র পুরী উনি খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু এই যে রাধার প্রেম, এই যে মাধুরী ভাব উনি আরম্ভ করেছিলেন। এই মাধুরী ভাবটা উনি ঈশ্বরপুরীকে দিয়েছিলেন, আর ঈশ্বরপুরী থেকে চৈতন্য মহাপ্রভু। অবশ্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান, কিন্তু এই লীলাতে চৈতন্য মহাপ্রভু ওই কৃষ্ণ প্রেম, রাধারানীর প্রেমটা ঈশ্বরপুরী থেকে প্রাপ্ত করেছিলেন।
সো এরকম এই মাধবেন্দ্রপুরীর কথাটা চৈতন্য মহাপ্রভু খুব আনন্দে বলছে যে এরকম মাধবেন্দ্রপুরী বলে একটা ভক্ত ছিল, কিভাবে ও বৃন্দাবনে একদিন গোবিন্দকুণ্ড কাছে জপ করছিল গাছের নিচে বসে। আর মাধবেন্দ্রপুরীর একটা স্বভাব ছিল, উনি ছিলেন অয়াচক, মানে সাধুর মধ্যে কিছু ভেদ আছে। কারা মধুকরি করে, মানে বাড়ি বাড়ি গিয়ে কিছু একটা ভিক্ষা নেবে, আর কারা আর কেউ থাকে অয়াচক, মানে ওরা ভিক্ষা করবে না, ওরা এক জায়গাতে থাকবে, যদি কেউ এসে কিছু দেয় তাহলে খাবে, যদি সেদিনে কেউ কিছু না দিলে খাবে না, অয়াচক। যেরকম আমরা চৈতন্য চরিতামৃতমতে রঘুনাথ গোস্বামীর ব্যাপারে শুনেছি, রঘুনাথ দাস গোস্বামী তো এরকমই করেছিলেন। यद्यपि উনি খুব ধনী বাড়ি থেকে, যখন উনি পুরীতে থাকেন তখন উনি এমনি পুরী মন্দিরের বাইরে ভিক্ষা করছিলেন। মহাপ্রভু ওনাকে দেখে মানে খুব খুশি যে কত বিনয়ী আছে, কত বিনয়ী আছে। কিন্তু কিছুদিন পরে দেখছে যে রঘুনাথ দাস গোস্বামী ওখানে নেই। তখন উনি জিজ্ঞেস করে যে কী হলো, রঘুনাথকে দেখতে পাচ্ছি না, স্বরূপ দামোদরকে। তখন বলছে না, ও ভিক্ষা করতে ছেড়ে দিয়েছে। বলছে কেন? বলছে না, ও ভাবছে ভিক্ষা করলে আমার ভিতরে অনেক রকমের ভাব আসে, এ ভালো লোক, এ আমাকে ভিক্ষা দেবে, ভালো না এ আমাকে দেবে না, এরকম ভাব করা কী দরকার আছে, সবাই তো বৈষ্ণব, সেজন্য ও ভিক্ষা করতে ছেড়ে দিয়েছে। তখন মহাপ্রভু জিজ্ঞেস করছে তাহলে ও খাবে কোথায়? তখন ও বলছে না, অন্য যেখানে চ্যারিটি সেন্টার বলে না, যেখানে আপনি যদি বৃন্দাবনে গেছেন না, আপনি দেখবেন কারা কিছু কিছু ধনী লোক আর কোনো একটা কাউন্টার রাখে, মানে ওই কাউন্টারতে সব সাধু বাবাকে পুরি হালুয়া এরকম দিতে থাকবে কন্টিনিউয়াসলি প্রতিদিন। তো এরকম যেখানে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে উনি নিচ্ছেন। তো চৈতন্য মহাপ্রভু বলছে ভালো। কিছুদিন পরে দেখছে ওখানে উনি নেই। বলছে ওখানে তো আর ওকে দেখতে পাচ্ছি না। তখন বলছে না, ও আর ভাবছে যে আমি যদি এই দানটা নিয়ে নিই তাহলে অন্য বৈষ্ণব সে তো পাবে না, কিন্তু আমি তো কাউন্টে চলে আসছি, তো ওনার কাউন্টটা কম হয়ে যাবে, আমি আর ওখান থেকে নেব না। তারপরে উনি যে প্রসাদটা গায়ে প্রযুত খেতে চায় না, গন্ধ করে, যে জগন্নাথের মহাপ্রসাদটা ফেলে দেওয়া হয়, সেই প্রসাদটা উনি নিয়ে ওই চাवलটা একটু ধুয়ে উনি খেতেন। তো অয়াচক মাধবেন্দ্রপুরী উনি অয়াচক, মানে যদি কেউ দিল না দিল। তো উনি বসে আছেন, জব করছেন, আর হঠাৎ দেখছে একটা ছোট্ট বাচ্চা, খুব সুন্দর দেখতে, মাধবেন্দ্রপুরীকে এসে বলছে বাবা আপনি ভিক্ষা কেন করেন না? আপনার খিদে লাগে নেই? আপনি কেন ভিক্ষা করছেন না? আমাদের গ্রামে কেউ খিদে থাকে না, আমি দেখে না আপনার জন্য দুধ নিয়ে এসেছি। তখন মাধবেন্দ্রপুরী বলছে তুমি কি করে জানলে যে আমি কিছু খাইনি? তখন বলছে না, ওই আমাদের গ্রামের মেয়েরা এখান থেকে জল নিতে এসেছে, আপনাকে সকাল থেকে দেখছে, ওরা আমাকে এসে বলেছে যে দেখো এই বুড়ো বাবাটা কিছু খায়নি, যাও একে দুধ দিয়ে আসো, সেই জন্য আমি আপনার জন্য দুধ নিয়ে আসলাম। তখন মাধবেন্দ্রপুরী ওই দুধের কাপটা নিয়ে বসে আছে, আর তখন বাচ্চাটা বলছে বাবা আপনি দুধ খাওয়ার পরে এই পাত্রটা এখানে রেখে দিন, আমি বিকেলে এসে নিয়ে যাব। বলছে ঠিক আছে, কেন আমি তো গোপাল, আমাকে গায়েদেরকে দেখতে হবে। তখন বলছে ঠিক আছে। আর তারপরে যখন মাধবেন্দ্রপুরী ওই দুধটা পান করেন, উনি ভাবছে আজকে একটা জবের মধ্যে একটা আলাদা আনন্দ আসছে, এটা কী জিনিসটা বুঝতে পারছে না। আর জব করতে 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 উনি ঘুম পেয়ে যায়। সাধারণত মাধবেন্দ্রপুরী বেশি ঘুমাতেন না, কিন্তু আজকে উনি জব করতে করতে চোখটা বন্ধ হয়ে গেছে। আর চোখটা যখন বন্ধ হয় তখন স্বপ্নতে ওই ছোট বাচ্চাটা ওনার হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে বাবা আমি অনেক দিন থেকে এই ঝাড়ির ভিতরে, এখানে মাটির ভিতরে আছি, দয়া করে আমাকে বার করেন, আমার খুব গরম লাগছে এখানে। আর তারপর যখন ঘুম ভেঙে যায় বলছে এটা কি, তার মানে ভগবান, ও ছোটো বাচ্চাটা ভগবান কৃষ্ণ আমাকে দুধ দিতে এসেছিলেন। আর তারপরে ওই যে মাটির পাত্রটা সেটাকে চূড়া চূড়া করে ওটাই মাধবেন্দ্রপুরী খেয়ে নেয়। আচ্ছা ভগবান আমার জন্য দুধ নিয়ে এসেছে, খুব খুশি। আর তারপরের দিনে সব গ্রামবাসীদেরকে নিয়ে গিয়ে যেখানে ভগবান দেখিয়েছিলেন সে জায়গাটা থেকে মাটি বার করে ভগবানের বিগ্রহটা বার করে। আর যখন বিগ্রহটা বার করে দেখে খুব সুন্দর বিগ্রহ, ও বিগ্রহের এক হাত হচ্ছে উপর দিকে, মানে যেরকম গিরিরাজকে ধরন করা আছে, আর এক হাত হচ্ছে কমরের উপরে, খুব সুন্দর। তো এই বিগ্রহটা দেখে খুব খুশি। আর মাধবেন্দ্রপুরী আর সব গ্রামে যারা যারা আছে সবাই যমুনা থেকে জল নিয়ে আসে, 900 মাটির কুণ্ডতে জল নিয়ে আসে, ভগবানকে স্নান করানো হয়, পঞ্চামৃত অভিষেক হয়। আর গিরিরাজের উপরে এক
পাথর পিছনে দিয়ে এক পাথর নিচে দিয়ে খুব সুন্দর ওনাকে স্থাপনা করে তারপরে ওখানে একটা মন্দির বানিয়ে আর মন্দিরের ইনগ্রেশন, এগুলো আপনাকে বিস্তারে যদি পড়তে চান চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 4, খুব সুন্দর। মানে আমি পুরোটা তো বলতে পারছি না, কিন্তু কিভাবে ভগবানের অভিষেক হয় আর তারপরে যখন মন্দির উদ্ঘাটন হয়, মন্দির উদ্ঘাটন 1 দিন না 3 দিন না 2 বছর, কিন্তু মন্দির উদ্ঘাটন মানে অনেক ভোগ ধরানো হবে, সাজানো হবে, আর আশেপাশে গ্রামে থেকে ওরা সবাই আসবে, আর যে গ্রামে থেকে লোকেরা আসে প্রসাদ খাচ্ছে বলছে আজকে প্রসাদ খাচ্ছে, ওরা বলছে আরে প্রসাদটা খুব সুন্দর, খুব আনন্দ আসলো, একটা কাজ করি কালকে আমাদের তরফ থেকে প্রসাদ হবে, আমরা স্পন্সর করব। তো সবাই বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে আবার ফিস্ট হবে। সো যেই ফিস্ট খেতে জন্য আসে অন্য গ্রামে থেকে লোক, ওরা বলবে হ্যাঁ খুব সুন্দর প্রসাদ, একটা কাজ করি কালকে আমাদের গ্রাম থেকে প্রসাদ হবে। বলছে ঠিক আছে। আর এরকম প্রতিদিন এক একটা গ্রাম বড় বড় কী বলে ব্ল্যাক কাঠ যেটা থাকে না, বড় বড় গাড়িগুলোতে এই রাইস আর ডাল আর ফল আর সবজি আর মিষ্টি আর অনেক কিছু নিয়ে আসে, সব ভগবানকে ভোগ ধরায় আর সবাইকে। এরকম 2 বছর মন্দিরের উদ্ঘাটন হতেই থাকলো, শেষই হচ্ছে না। আর তারপরে মাধবেন্দ্রপুরী ওখানে সবাইকে ভালো ভক্ত ট্রেনিং দিয়েছে, কিভাবে ব্রাহ্মণকে থাকা উচিত, কিভাবে ভগবানের পূজা টুজা করতে হবে, খুব সুন্দরভাবে ওখানে এখন মন্দিরটা চলছে। আর একদিন মাধবেন্দ্রপুরীর স্বপ্নতে ভগবান আসে, বলছে আমার খুব গরম লাগছে, তুমি কি একটু মলয় চন্দন নিয়ে আসবে আমার জন্য। এখন এই মলয় চন্দনটা খুব দূরে, জগন্নাথ পুরী কাছে, তো তাও মাধবেন্দ্রপুরী তখন উনি খুব বুড়ো বয়স ছিলেন, কিন্তু উনি বলছে আচ্ছা ঠিক আছে, ভগবান যখন আমাকে এই সেবাটা দিয়েছে তাহলে আমি যাব। তারপরে দিনে, আর তখনকার দিনে তো কোনো ট্রেন গাড়ি তো ছিল না, কোনো সেলফোন ছিল না, এটা না যে কাউকে ওখানে মেসেজ দিতে পারবে। উনি নিজেই একাই এত বুড়ো বয়সতে ভগবান বলেছে বলে আমি ভগবানের সেবা করব। আর উনি খুব খুশি বৃন্দাবন থেকে হাঁটতে আরম্ভ করে, আর হেঁটে 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 উনি পুরী যাওয়ার আগেই রাস্তাতে এই ক্ষীরচোর গোপীনাথ রেমুনাতে উনি যান। আর ওখানে তখন তো নাম ক্ষীরচোর ছিল না, শুধু গোপীনাথ মন্দির ছিল। আর এই গোপীনাথ মন্দিরে দেখছেন খুব সুন্দর সেবা পূজা হচ্ছে, খুব সুন্দর সাজানো, ভালো পূজা টুজা হচ্ছে, খুব সুন্দর। তখন মাধবেন্দ্রপুরী একজন সাথে কথা বলছে, আচ্ছা এখানে কতবার পূজা হয়, এখানে কি হয়, এরকম করে সব কথাবার্তা বললে কোথায় ও লোকটা বলছে যে এখানে একটা খুব সুন্দর ভোগ হয় ভগবানের জন্যে, পায়েস বানানো হয়, ওটাকে বলে অমৃত কেলি, খুব সুন্দর, খুব স্বাদিষ্ট। সো এরকম কথা বলতে সময় মাধবেন্দ্রপুরী দেখছে যে পিছন থেকে পূজারি চলে যাচ্ছে ওই ভোগ নিয়ে, ক্ষীরের ভোগ, আর ওই যে সুগন্ধটা, খুব সুন্দর যে একটা স্মেল আসছে, বলছে আরে, তখন ওনার মনের মধ্যে হচ্ছে আরে আমি একবার খেয়ে দেখলে ভালো হতো, খেলে আমি আমার গোপালের জন্য ওই রকম বানিয়ে দিতাম ক্ষীরটা। তারপরে ওনার মনে হচ্ছে আরে এটা আমি কি বলে ফেললাম, ভগবানের ভোগ, এটা প্রসাদ না, ভগবানের ভোগ যাচ্ছে ভিতরে, ভগবান এখনও খায়নি, আর আমি বলে ফেললাম মানস দিয়ে, আমার মন দিয়ে বললাম যে আমি এটা খেলে ভালো হয়, আমি কত বড় অপরাধ করলাম, আমি হচ্ছে অপরাধী, আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না, এরকম মনে দুঃখ করে উনি ওখান থেকে চলে যায়। আর এখানে কি হচ্ছে, প্রতিদিন গোপীনাথকে 12টা ছোট ছোট পাত্রতে ক্ষীর অর্পণ করা হয়। সো পূজারি অর্পণ করে দিয়েছে ক্ষীর, আর তারপরে ভোগ লাগানো হয়ে গেছে, ক্ষীর বার করে নিয়েছে, সবাইকে দিয়ে দিয়েছে, পূজারি ঘুমিয়ে গেছে। স্বপ্নতে ভগবানের এসে পূজারীকে বলছে যে তুমি দেখো না, কিন্তু আজকে 12টা না 11টা পাত্রই আছে, একটা পাত্র আমি লুকিয়ে রেখেছি, আমি আমার পায়ের পিছনে একটা পাত্রে লুকিয়ে রেখেছি, এই ক্ষীর হচ্ছে আমার ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্যে, তুমি গিয়ে আমার ভক্তকে দিয়ে আসো। তখন পূজারি যখন ঘুম থেকে উঠে বলছে এটা এরকম একটা স্বপ্ন আসতো, এটা কি সত্যি? ও ভিতরে গিয়ে দেখে মন্দিরের ভিতরে যখন পাটটা খুলে, মন্দিরের ভিতরে যখন দরজাটা খুলে আর ভিতরে গিয়ে দেখলে হ্যাঁ ভগবানের পায়ে পিছনে লুকিয়ে আছে একটা পাত্রতে ক্ষীর আছে। আর তখন ওর চোখে থেকে জল পড়ে যায়, আরে ভগবান ওনার ভক্তকে কত ভালোবাসে, কে ভক্ত যার জন্য ভগবান চুরি করেছে, আজকে নিজের পায়েসটা চুরি করে পিছনে রেখে দিয়েছে। তখন ওই পায়েসের পাত্রটা নিয়ে মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে বলছে কে, মাধবেন্দ্রপুরী বলে কে আছে এখানে।
তখন মাধবেন্দ্রপুরী বলছে আমি কি করলাম? বলছে হ্যাঁ আমি মাধবেন্দ্রপুরী। বলছে আরে, বলে ওর পায়ে পড়ে যায়, বলছে তোমার জন্য ভগবান চুরি করেছে ক্ষীর, এলো তোমার ক্ষীর, ভগবান তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। তখন মাধবেন্দ্রপুরী খুব লজ্জিত যে ভগবান আমার জন্যে ক্ষীর চুরি করেছে, আমাকে ভগবানের সেবা করা উচিত, ভগবান আমার সেবা করছে। আর তারপরে মাধবেন্দ্রপুরী ওখান থেকে ও পাত্রটা নিয়ে গিয়ে ক্ষীরটা প্রসাদ নেয়। কিন্তু এখন কি হচ্ছে, এই খবরটা সব দিকে চলে গেছে যে ইনি হচ্ছেন খুব ভালো ভক্ত, ইনার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। এখন মাধবেন্দ্রপুরী খুব লজ্জা পাচ্ছে, বলছে আমি এখানে আর বেশি দিন থাকলে সবাই আমাকে প্রণাম করবে, সবাই আমাকে বলবে তুমি খুব ভালো ভক্ত, আমি ওইগুলো শুনতে চাই না। যারা শুদ্ধ ভক্ত তাদেরকে যদি কেউ খুব বেশি প্রেজ করে, খুব বেশি ভালো বললে ওদের ভালো লাগে না, ওরা খুব বিনয়ী, বলছে ভগবানের মহিমা গুণগান করো, আমার গুণগান করলে কি হবে, ওদের পছন্দ হয় না শুনতে জন্য। তখন মাধবেন্দ্রপুরীর সাথে সাথে ওখান থেকে চলে যায়, আর ওখান থেকে উনি পুরী চলে যান। আর যখন পুরীতে যায় দেখছে এখানে অলরেডি সবাই জেনে গেছে, মাধবেন্দ্রপুরী যাওয়ার আগেই সবাই জেনে গেছে যে হ্যাঁ আপনি আসবেন বলে আমরা জানি, আপনার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। তখনই বলছে এখানে আর কী করবো, যেখানে যাচ্ছে সবাই জেনে গেছে। কিন্তু যারা ভক্ত তারা প্রতিটা ভগবানের জন্য কীভাবে উপয়োগ করা যায় সেটা ওরা জানে। এখন উনি ভাবছে ঠিক আছে আমার খুব নাম হয়ে গেছে, তাহলে এই নামটা আমি কৃষ্ণ সেবাতে উপয়োগ করব। তো এখন ওনার নাম হয়ে গেছে বলে ও রাজার সাথে রাজার সাথে দেখা করতে পারবে। সাধারণত রাজার সাথে দেখা করা এত সহজ না, কিন্তু যেহেতু এখন ওনার খুব নাম হয়ে গেছে পুরো পুরীতে, উনি যখন বলেছেন সৈনিকদেরকে যে আমি রাজার সাথে দেখা করবো, সাথে সাথে ওনাকে ভিতর নিয়ে যাচ্ছে। তারপরে উনি রাজাকে গিয়ে বলছে যে আমি ভগবানের জন্য কিছু চন্দন চাই, কিছু কর্পূর চাই। আর তখনকার দিনে চন্দনটা পাওয়া এত সহজ না, এখনও চন্দনের খুব রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তো বেশি কোয়ান্টিটি যদি কেউ নিয়ে যেতে চায় ওটা লিগাল না। তখন তো পুরীর রাজা, উনি সাথে সাথে 650 কেজি চন্দন, 20 কেজি কর্পূর সব কিছু তৈরি করে, গাড়িগুলো তৈরি করে, সব কিছু গাড়িতে ঢেলে সব অ্যারেঞ্জমেন্ট, কেন এখানে টল ট্যাক্স দিতে হয় আর সব, আর কিছু পয়সা সব অ্যারেঞ্জমেন্ট করে দেয় ওনাকে। তখন মাধবেন্দ্রপুরী খুব খুশি, আবার উনি চলে যাচ্ছেন বৃন্দাবন। তো বৃন্দাবন যাওয়ার রাস্তাতে আবার পড়ছে রেমুনা ক্ষীরচোর গোপীনাথের মন্দির। এইবারে আবার ওই মন্দিরে গেলে পূজারি সাথে সাথে ওনাকে ক্ষীর দিচ্ছে, বলছেন এখন ভগবান নালে আপনার জন্য চুরি করবেন, আপনি আগে নিন ক্ষীর প্রসাদটা। তখন উনি ক্ষীর প্রসাদ খান, আর সেদিন রাত্রি ওখানে ঘুমায়। আবার ভগবান স্বপ্নতে আসছে, বলছে তোমাকে আর বৃন্দাবন আসতে হবে না, তুমি একটা কাজ করো, এখানে গোপীনাথকে চন্দন লাগিয়ে দাও, তাহলে ওই চন্দনটা আমি পেয়ে যাব। তখন ওই চন্দনটা 4-5 পূজারীদের সাহায্য নিয়ে ওখানে চন্দন ঘষে 21 দিন ওখানে ক্ষীরচোর গোপীনাথকে রোজ মাধবেন্দ্রপুরী চন্দন লাগাতেন, আর ওখানে বৃন্দাবনের গোপাল ও চন্দনটা পেয়ে যায়। এরকম এই অক্ষয় তৃতীয়া দিনে মাধবেন্দ্রপুরী চন্দন ভগবান ক্ষীরচোর গোপীনাথকে লাগান, আর আজ থেকে নিয়ে 21 দিন। সেই জন্য আমরাও প্রতি একটা ইস্কন টেম্পলে অক্ষয় তৃতীয়া থেকে নিয়ে 21 দিনে সামার যেটা গরমের দিনে ভগবানকে চন্দন লাগায়, ভগবানকে চন্দন দিয়ে সাজায়। সেটা হচ্ছে চন্দন উৎসব অক্ষয় তৃতীয়া দিন থেকে আরম্ভ হয়। এই ক্ষীরচোর গোপীনাথ বিগ্রহ এখনও আমরা দেখতে পারি ওখানে, আর গোপীনাথ সাথে সাথে রাসবিহারী আর গোবিন্দদেব, মদন মোহন, অনেকগুলো বিগ্রহ এখন আছে। আর এই বিগ্রহটা কিন্তু খুব পুরাতন। ভগবান রাম এই বিগ্রহটাকে নিজে বানিয়েছিলেন, এই গোপীনাথের বিগ্রহটা। যখন ওনারা চিত্রকূটে ছিলেন, একদিন সীতামাতা বলছে যে আমি দেখতে চাই ওই রূপটা যেখানে আমি দেখতে চাই যে পরের অবতারে আপনি কোন রূপটা ধারণ করবেন, আপনি কেমন লাগবেন দেখতে। তখন ভগবান রাম একটা বাণ নিয়ে সাথে 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 এঁকে একটা খুব সুন্দর বিগ্রহ বানায় গোপীনাথের। আর সীতা দেবী ওই বিগ্রহের পূজা করছিলেন যখন উনি চিত্রকূটে ছিলেন। তারপরে এটা ঘুরতে ঘুরতে এই বিগ্রহটা এখানে রেমুনাতে আসলো। আর এখানে শ্যামানন্দ পণ্ডিত এর একটা খুব ভালো শিষ্য রসিকানন্দ অনেক দিন এখানে এই বিগ্রহের সেবা পূজা করেছে। কেন কিছুদিন পরে এই বিগ্রহটা লুপ্ত হয়ে গেছিলো। যখন এই মুসলিম রাজারা অ্যাটাক করেছিলেন, তখন এই বিগ্রহকে পূজারী মাটির ভিতরে লুকিয়ে দিয়েছে। তারপরে আবার এই বিগ্রহকে বার করা হয়েছে। আর রসিকানন্দ
শ্যামানন্দ পণ্ডিতের শিষ্য খুব সুন্দর পুনঃ বড় বিশাল মন্দির বানিয়েছে। আর যখন উনি দেহত্যাগ করেন তখন উনি এই বিগ্রহের ভিতরে চলে যান। সেজন্য মাধবেন্দ্রপুরী সমাধি তো আছেই, আর রসিকানন্দ প্রভুর সমাধি এখানে রেমুনাতে আছে। সো খুব সুন্দর দর্শন। সো এরকম এই অক্ষয় তৃতীয়াতে অনেক অনেক সুন্দর লীলা হয়েছে। সো ভক্তরা এই দিনে যত সম্ভব বেশি করে জপ করা, বেশি করে ভাগবত শোনা, ভাগবত পঠন করা, প্রসাদ বিতরণ করা, এই দিনে দান দেওয়া খুব ভালো। কেন এই দিনে যেটাই করব তার কোনো সয় নেই। সো যত করবো ওটা বেশি ফল পাবো আমরা। সো এই দিনে আমাদের ভালো ভক্তিযুক্ত সেবা করতে হবে। সো আজকে আমি এখানেই শেষ করব। হ্যাপি অক্ষয় তৃতীয়া আপনাদের সবাইকে। হরে কৃষ্ণ।